সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পায়ার। তো আজকে নতুন দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর পিছনে সব জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, কারণ কাল থেকে শুরু হয়েছে ভীষণ রাতে বৃষ্টি হয়েছে, মানে কালকে হঠাৎ করে, মানে তার আগে হয়তো মেঘটেক করেছিল, আমি বুঝতে পারিনি কারণ আমি ঘরে ছিলাম আর এসি চলছিল ঘরে। আর হঠাৎই দেখি ঝমঝম করে বৃষ্টি এলো, মানে ভীষণ জোরে আর কি। তো তার জন্য সব জামা কাপড় নিয়ে ওখানে রেখে দিয়েছি, এই হচ্ছে তার কারণ। আর আজকে হচ্ছে শনিবার, সরি আজকে শুক্রবার। তো আজকে সকালবেলা উঠলাম, আজকে একটু লেট করেই উঠেছি, কালকে ঘুমিয়েছি প্রায় 3টের সময়, যার জন্য সকাল 11টা বেজে গেছে আজকে উঠতে। আর সকালে উঠেই কিছু কাজবাজ করে নিয়েছি, যেমন মেয়ের আর তুতায়ের জুতোটা ধুয়ে পরিষ্কার করতে দিয়েছি, আর কাচাকুচি যেগুলো করেছিলাম সেগুলো মেলে দিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দেবো। হ্যাঁ, কাচের দিদি এসেছিল, কিন্তু ঘরের দরজা বন্ধ ছিল বলে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, সেটা আমি করে নেব। আর এই চলো। আর আজকে এতক্ষণ ধরে আমি জামা কাপড় ওয়ার্ড্রপে খুঁজলাম, কি পরবো, আজকে একটা জায়গায় বেরোনোর আছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কিন্তু কোনো কিছুই খুঁজে পেলাম না, সবই জিন্স অ্যান্ড টপ। আমি শ্যুটে যেতাম, সেই কারণে অনেকগুলো জিন্স টপ কিনেছিলাম। না, পরতে হবে। এখন কি হয়েছে, জিন্স টপ আর লাগবে না, কুর্তি লাগবে। সেই কুর্তিই নেই, কুর্তি কতগুলো কিনবো। কোথাও যাওয়ার সময় আমি একটু জামা পাই না, না এটা ওখানে পরা যাবে না, না এটা পুরনো, এটা অনেকবার পরেছি, এরকম একটা ব্যাপার হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে ঘরের কাজবাজগুলো আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর আমার গাছগুলো কেমন নেতিয়ে পড়েছিল, তো আবার তাজা হয়ে উঠেছে গাছগুলো। এই যে আমার অ্যালোভেরা গাছ, এই যে সব পরপর গাছ, ভীষণ ভাল লাগে। আর তারপরে ঘরের কাজে চলেই এলাম, কারণ লেট করে লাভ নেই। আর যেহেতু আজকে প্রচুর কাজ আছে, বিকেলবেলা বেরোনোর কথা, তাই ঘরের যে কটা কাজ আছে করতে চলে এলাম। আর ওই যে আগেই বললাম যে ঘুমাচ্ছিলাম বলে কাজের দিদি চলে গেছে, তার জন্য ঘরটা ঝাড় দেওয়ারও ছিল আর মোছারও ছিল। তো সেই জন্য ভাবলাম একেবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেও ফেলি। আর রোজকার যে মোছামুছিগুলো থাকে, যেমন না মুছলে একটু কেমন দেখবে সব কিছুতে ধুলো ধুলো মতো পড়ে থাকে, তো সেই জন্য একটু মোছামুছিও করে নিলাম। তারপরে ঘরটারগুলো ঝাড় দিয়ে দিলাম ভালো করে। আর আমার ঘর ঝাড় দিতে গিয়ে এত টাইম লাগে কি বলবো, মানে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দিই আর কি, সেই জন্য ভীষণই লেট হয়। যদিও আমার ঘর ঝাড় দেওয়া বারণ, কারণ ধুলোতে ভীষণভাবে আমার অ্যালার্জি। তো যাই হোক, আমারটা তো আমাকে করতেই হবে। মানে একটা টেনশন মুক্ত হলাম। আমার যখনই যা মনে হয়, মানে আমি আগেই করে রাখি, কিন্তু বলছি না সব ঘেটে ঘুটে রয়েছে মাথা, মানে যেতে হবে। আমি জানি আমার মেয়ের বার্থ সার্টিফিকেট জেরক্স করা রয়েছে, তো এখন খুঁজে বেরোলাম না, নেই। তো আমি ভাবলাম বেরোতে গিয়ে কখন কি করব না করব, ভাগ্যিস একটা দাদাকে পেলাম। তো সে জেরক্সটা করে এনে দিল, আর এক কপি ফটো লাগবে। তো কোথায় যাব আজকে তোমাদের বলে দিই। আজকে হচ্ছে মাম্মামের একটা নতুন ক্লাসে জয়েন করাতে যাব, মানে ডান্স ক্লাসে আর কি, ওয়েস্টার্ন ডান্স। আর সাথে পরে খানিক দিন পরে, 1 মাস পরে থেকে জিমন্যাস্টিক, মানে ডান্সিং যে জিমন্যাস্টিক হয়, তো সেগুলো শুরু হবে। তো ও যেহেতু ওয়েস্টার্ন ক্লাসটা খুবই করতে যায়, খুব বাড়িতেও করে দেখি, যার জন্য ওকে দিলাম। আর ক্লাসিক্যাল তো রয়েছে, ক্লাসিক্যাল ছাড়া আমি কিছু ভাবতেও পারি না মেয়ে মানে অন্য কিছু করবে। তো ওয়েস্টার্ন ক্লাসটা যতদিন পারবে, যদি ভালো করে তো করানোর চেষ্টা রয়েছে। আর আরেকটা কথা বলতে যাই, আর এই ওয়েস্টার্ন ক্লাস বলো বা আমার মেয়ের যাবতীয় কিছু, তো এগুলো আমার মা না থাকলে আমি কিছুই পারতাম না। মানে কত বড় যে সাপোর্ট আমার জীবনে, সেটা মানে শুধু আমিই জানি। আর মা না থাকলাম, বাবা তো আছেই সর্বদা, সব বাড়ি ফ্যামিলি রয়েছে, কিন্তু মা যেভাবে সাপোর্ট করে, তো আমি কোনো কিছু তো একটা করতে গেলে আমি ভাববো, মা বলবে আমি আছি, তুই দে, তুই করা। আমার সোনাকে, মানে আমাকে আমার মা অনেকভাবে মানুষ করতে চেয়েছিল ডান্সিং দিয়ে। আমার মা চেয়েছিল আমি মানে ফিল্ম জগতে একটু যাই, তো আমি সেসব কিছুই করিনি। তাও মা বলে তোকে দিয়ে যেগুলো যা হয়নি, আমার সোনাকে দিয়ে আমি করাবো। তো আমার মা না থাকলে আমার মেয়ের ভালোভাবে মানুষ হওয়া, ভালোভাবে স্কুলে পড়া, ভালোভাবে নাচ শেখা, কোনোটা আমি পারতাম না, কোনোটা। আমার যা যা স্বপ্ন, যেভাবে মানুষ করা, যেভাবে হচ্ছে আদিরা, কোনোটাই কিছু হতো না।
হ্যাঁ, এখন অনেকেই বলতে পারো যে মা কেন শ্বশুরবাড়ি কি কিছু না, শ্বশুরবাড়ি অবশ্যই অবশ্যই করে, কেন করবে না, আমি সেটা একবারও অস্বীকার করব না। কিন্তু আমার মা যেভাবে পাশে দাঁড়িয়েছে, মানে সেই জায়গা থেকে কেউ না, সবাই সবাই আলাদা, সবাই একদিকে, আমার মা একদিকে, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আর কি কিছুই না, যেটা হয় একটা মেয়ের জীবনে একটা বড় সাপোর্টের দরকার হয়, যে যে কিছু করাতে যাচ্ছি না, আমি আছি, তুই করা, এই যে বড় সাপোর্টটা, এটা আমি মার কাছ থেকে পাই। আর তা বাদে তো শ্বশুরবাড়ি রয়েছে। তো এবার চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, নইলে আর টাইম মতো আমি যেতেই পারবো না। 3:30 বেরোনোর কথা, 4:45 বেজে গেছে। মোটরটা অফ করেছি, দাঁড়া, মোটরের সুইচ অফ করতে মোটে মনে থাকে না আমার। তো চলো, বাইরে এখন ভীষণ রোদ, তাই ছাতাও নিয়ে নিয়েছি, কিন্তু টোটো পাবো কি না জানি না, টোটোটা পাবো কি না। মামা দাঁড়া, ছাতাটা খুলে নি। বাবা, একটু চুলে ঘা দেওয়ার মতো নেই, তো টোটো পাওয়া যায় নাকি এবার দেখি, এবার টোটোর জন্য অপেক্ষা করা। তো আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে উঠেও পড়েছি, অনেকক্ষণ হেঁটে এলাম বলো, নতুন ক্লাসে যাচ্ছি, কিছু বলো, ভয় করছে একটু? হ্যাঁ, চলো যাওয়া যাক। টোটো পাবো কিনা সেই টেনশন মিটে গেলেও আমার একটা টেনশন ছিল যে রেল গেট পড়ে কিনা, কারণ গেট পড়লে আরও লেট হয়ে যাবে। তো সেই টেনশনও দেখলাম ঠিকঠাক হয়ে গেল, গেট পড়েনি। তো চলো এবার যাওয়া যাক। আর যেতে যেতে শুধু মনে হচ্ছিল সবাই কি চলে এসছে না কেউ বাকি, তো মনে হচ্ছিল না অনেকে হয়তো আসেনি, কিন্তু আমি গিয়ে পুরো বোকা বনে গেছি, মানে তো প্রায় অর্ধেকের বেশি চলে এসেছিলো। তো আমি যাওয়ার পরও অনেকে এসছে, আর পুরো যেটা ভালো লাগলো, মানে হল ভর্তি লোকজন হয়ে গেছিলো জানো। আর এই দেখো, এখানে একটা স্যারের ছবি ছিল, আর নটরাজের মূর্তি তো ছিলই সামনে। ডান্সের ক্লাস মানে নটরাজ মূর্তি থাকাটা স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক, তাই না? তো যাই হোক চলো। আর আরেকটা কথা, মেয়েকে নিয়ে এরকম একটা গার্জেন হিসাবে প্রথম পদক্ষেপ আমার, মানে একা আর কি এসছি। তো এতদিন যেটা আমার মা করেছে আমার জন্য, সেটা এবার আমি করছি আমার মেয়ের জন্য, মানে ভাবলেই একটা কেমন অবাক লাগে জানো তো, যে মানুষটা মানে কিচ্ছু করতে পারতো না, একা চলতেই পারতো না, সে আবার মেয়ের অভিভাবক হয়ে এসছে। তো যাই হোক, আসতে তো হবেই, কারণ আমি পিছিয়ে থাকা মানে আমার মেয়ে এসব থেকে বঞ্চিত হবে, আর কিছুই না। আর তারপরেই স্যার উঠে গেলেন নটরাজের মূর্তিতে ফুল দেওয়ার জন্য। আর তারপরে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার ওপরে মিটিংটা চলার পরে তো বাচ্চাদের নিয়ে কেক কাটিং করা হলো। তো 2টো কেক আনা হয়েছিল, এদিকে কিছু বাচ্চা দাদাদের সাথে কাটবে, ওদিকে কিছু বাচ্চা দিদিদের সাথে কাটবে। তো আমার মেয়ে পড়ে গেছিলো একদম লাস্টে, একেতেই ছোট মানুষ, আর একদম লাস্টে তো ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, একদম কর্নারে ছিল। তো যাই হোক, আগে আর পরে আর এভাবে লাস্টে স্প্রে করে সবাইকে ভূত বানিয়ে দেওয়া হলো। তো ভীষণই ভালো কাটলো, আর সবথেকে বড় কথা বাচ্চাগুলো খুব হ্যাপি হয়েছে। এবার ক্লাস তো এখনও শুরু হয়নি, হবে কবে থেকে ভোটের পরে জানানো হবে। তো তারপরে চলে গেলাম নিচে, মানে মিটিংটা আগে হলো, সবার যা যা ইনকোয়ারি ছিল সবাই জানলো, আর তারপরেই হলো নিচে অ্যাডমিশন। তো মেয়েকে অ্যাডমিশন করিয়ে নিলাম তাড়াতাড়ি, আর আমার যেহেতু আগে আগেই আমি ফোনে বুক করে রেখেছিলাম নাম্বার, তো সেই হিসাবে প্রথম দিকেই কাউন্টিং ছিল আমার, যার জন্য লেট হয়নি বেশি। আর আরেকটা কথা বলি, জানো তো আমার নাচের স্কুল, মেয়ের নাচের স্কুল একই হয়ে গেল শেষমেশ, মানে আমিও এখানে নাচ শিখতাম, আর আমার মেয়েও আজকে এখানকার ছাত্রী হচ্ছে। মাম্মাম কি পেয়েছো দেখাও, স্যাররা কি দিয়েছে। বাবা, মাম্মামের ফেভারিট জিনিস, দেওয়ার আগে থেকেই বলছে মাম্মা ওই প্যাকেটে কি রয়েছে, মানে ও দেখতে পেয়ে গেছে ওই প্যাকেটে কি আছে আর কি, ও নেবে। তো এখন যাচ্ছি, অনেকক্ষণ, প্রায় 4টে থেকে এখন 6:30 বাজে, অনেকক্ষণ চললো। এবার যাবো বাড়ি, বাড়ি থেকে মার সাথে একটু দেখা টাকা করে তারপরে চলে যাবো বাড়ি। তো চলো দেখতে থাকো। ওই যে আমার বাড়ি, চলে এসছি, এই যে আমার দিদার বাড়ি। আর বিগত 1-1.5 মাস, 1 মাস পরে তো হবেই বাড়িতে ঢুকছি, তাও আজকে থাকবো না, চলে যাবো নেক্সট দিন, এসে কয়েকদিন থাকবো। আর মাম বাড়িতে আসার আগেই দেখো কেমন ঢকঢক করে ঢুকে যাচ্ছে।
আরে কি অবস্থা এ চারিদিকে, হায় বাবা, সারা ঘর বাড়ি ওলট পালট। বুঝতে পারিনি নতুন জামা আমার, তুতায়ের রুমাল নিয়ে যাচ্ছে, রুমাল নেই, আমার জামা। আর কি নেওয়া যায় দেখি। লা 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 লা। তো নতুন একটা জামা, এটা পাওনা হয়ে গেল, কিন্তু মারতে হবে, এটা অনেকটাই লুজ সাইড থেকে। তো মা বলছে এটা মা নেবে, এটা বুড়ো বয়সে মাকে মানায়, এটা আমাকেই মানায়, তার জন্য আমি নিলাম এটা। তো এটা আমার একটা বোনের কাছ থেকে নেওয়া, যখন এটা রেডি শেডি করে পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। কি হচ্ছে ওয়ান পিস, এটা এরকম, তো এটা এরকম হবে, আমার খুব পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিলাম। তো তোমরা যদি এরকম নিতে চাও অবশ্যই বলো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আমার তো খুব পছন্দ হয়েছে। মার এই 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 টপটাও মার ছিল, এটা আমি নিয়ে নিয়েছি, তো এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ কালারটা অন্যরকম। আসলে ব্যাপারটা কি বলতো, মার কাছ থেকে যতবারও নেওয়া যায়। তো এখানে মা দেখো নাইটি নিয়েছে, সেটাও আমাকে বলছিল, আর আমি এইগুলোর দিকে লাস্টে নজর দিয়েছি, কারণ আমার নাইটি দরকার, নতুন নতুন নাইটি পরতে আমার খুব ভালো লাগে। যদিও আগে আমি না নাইটি পরতাম না, জানো তো, মানে মা আমাকে আর কি পড়তে দিত না, ইয়াং মেয়েরা বাড়িতে পড়ে না, তো বিয়ের আগে আমি একদমই মানে মা পড়তেই দিত না, তখন মাঝে মাঝে দু একটা পড়তে ইচ্ছা করতো। তো আর বিয়ের পরে এখনও মা পছন্দ করে না আমি নাইটি পরি, কিন্তু তাও না মেয়ের সুবিধার্থে আমার পরতে হয়, মানে মেয়ে আর কি বায়না করে, অন্য জামা পরে থাকলে ভাবে মা কখন বেরিয়ে যাবে, এই কারণে। আর এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে, তাই মাকে বলছিলাম এটা আমাকে দিয়ে দাও। আর যে এর আগে যে প্যান্টটা দেখলে ওটাও আমার জন্য কিনেছে মা, এরকম জামা প্যান্ট আমার জন্য কিনে কিনে রাখে, যেটা যখন পছন্দ হয়। আর এই যে এই অভ্যাসটা, এটা যেটা বললাম, এটা অনেক আগেকার, জানো তো। রং পড়ে গেছে, জংটা কোনোভাবে ঠিক করা যাবে না। এই হাতটার বয়স কত হবে? অনেক আইব্রো বেলায়। আইব্রো বেলায় মানে কি ক্লাস 9 এ, তখন 9 এ না 10 এ, তখন 10 বছর হবে। আর এটা এমন জায়গায় ঢুকিয়ে রেখেছিল, আমি এসে খুঁজে পাইনি, এই হাতটা খোঁজার জন্য এসেছিলাম, এই হাতটা মোটে খুঁজে পাইনি আমি, ট্রলির মধ্যে রেখে দিয়েছে এই হার। কোন ট্রলি বলতো? এই দেখ, এই যে এটা ছিল এরকম কি স্কার্ফের মতো, এরকম। এই কিন্তু এইগুলো জং ধরে গেছে, কি করব না, দূর থেকে দেখাতে হবে। আজকে প্রায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, লাস্টে এই জিনিসটাও দেখো, আমার মার এই গাছগুলো সাজানো এত সুন্দর লাগছে, আর কি সুন্দর গ্রিনিশ ব্যাপার, সতেজ ব্যাপার গাছগুলোর মধ্যে, ইভেন ঘরে রাখে, আর ফুলও কি সুন্দর হয়। কিন্তু আমার বাড়ির গাছগুলো কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, মা এত সুন্দর সুন্দর গাছ করে দেয় আমাকে, কিন্তু তবুও যেন কেমন একটা হয়ে যায়, তো সেটাই বলছিলাম। আর মার গাছগুলো দেখেছো কত সুন্দর হয়, যদিও তার জন্য অনেকটাই খাটনি থাকে মার, আর সেটা আমি করি না সেই কারণেই। তো যাই হোক, ওখান থেকে তো বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর দেখো টোটো পেয়েও গেছিলাম, আর বাড়িও চলে এলাম। তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণই, আর এক গাদা জিনিস এনেছি, তো বাড়িতে যাওয়া হচ্ছিল না, সবাই বাড়িতে দিয়ে আসে, বাপের বাড়ি মেনলি অনেকে দিয়ে আসে, আবার অনেকের হয় নিয়ে আসে, তো আমি এমন যে আমার বাড়ি থেকে যখনই যাই আমি বোঝা করে করে নিয়ে আসি। তো কি কি এনেছি তোমাদের সাথে দেখাই। ওই ওয়াইপসটা এনেছি, মার ছিল, তো আমার রিলস টিলস করার পরে মুখটা ওয়াশ করার জন্য ওয়াইপস লাগে, তো এটা বড় দেখেই একটা আনলাম একেবারে। আর এটা মাম্মামের সান প্রোটেক্ট, এইটা মা নিয়েছে তাই দিয়ে দিল। আর রুমাল ওখানে পারফিউম অনেকগুলো এনেছি। আর মাম্মা খোলো, ড্রেসিং টেবিলটা খোলো, কতগুলো নেল পলিশ এনেছি, লিপস্টিক এনেছি লিকুইড, আর এই নতুন প্যান্টটা, আর যেটা এনেছি আর কিছু ব্লাউজ সেলাই করতে দেওয়া ছিল, তো সেগুলোই। আর মাম্মামের প্যান্টগুলো একটু টাইট করতে দেওয়া ছিল, এগুলো যেহেতু ও খুব মোটা, তো কোমরে হয় না, সেই কারণে টাইট করতে দেওয়া ছিল। তো যাই হোক এই, আর এইটা হচ্ছে ক্লাসের, মানে ডান্স ক্লাসে ভর্তি হলো তার ড্রেস, আর লেগিংসটা কিনে নিতে হবে, এর সাথে একটা দামি লেগিংস নিতে বলেছে, কিন্তু ভালো লেগিংস তো আমাদের এখানে পাওয়া যায় না, তাও খোঁজ করতে হবে।
আর আজকে দিল গিফট, তোমরা দেখতেই পেলে শনপাপড়ি, সেটা অলরেডি হাফ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের। আর টুকিটাকি কি হিমালয়া ফেস ওয়াশ নিয়েছি, খুব পিম্পলস হচ্ছে হঠাৎ করেই, তো সেগুলো এখানে ওখানে ঘেটে রয়েছে। তো এই হলো। আর এখানে আমার একটা দাদা ট্রলি ঠিক করে, আমাদের পুরনো একটা ট্রলি ছিল তো সেটা ঠিক করে দিয়েছে। তো ঠিক করে দিয়েছে কারণ সেটা আমি ভাবছিলাম তো এবার নিয়ে যাবে ট্রলিটাতে করে অনেক জামা প্যান্ট তো ধরবে, একটা কুশান দিয়ে দিতে পারবো, কিন্তু ও বলছে এই ট্রলি নেবে না। তো ওর ব্যাপার, ওর কি মনে হয়েছে এই ট্রলি নেবে না। তো এই অনেক কথা হয়ে গেল। আর আজকে ডান্স ক্লাসের ব্যাপারে বলি, ভীষণ ভালো একটা মানে ফিল হলো ডান্স ক্লাসে। প্রায় আমি 4টেয় গেছি, আর তোমরা দেখলেই 6:30 ওখান থেকে বেরোলাম। প্রচুর কথা হলো, যেটা বললো একদম ঠিক ঠিক কথা সব, ভীষণ তো ভালো লেগেছে। তো এবার দেখা যাক মাম্মাম কেমন করে, ওর ওপর ডিপেন্ড। তো তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। আর আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।